সকলকে জানি রাধে রাধে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবার আমার একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল জন্মাষ্টমীর দিন, তো মা সকালের পুজোটা করছিল। প্রত্যেকদিন সকালের পুজোটা আমিই করি, কিন্তু জন্মাষ্টমীর দিনে আমি একটু কাজে বিজি ছিলাম, ওই জন্য মাই এই দিকটা করছিল। তো যাই হোক, তারপরে দেখো আমার বোনুরা চলে এসেছিলো। ওই তখন 10টা সাড়ে 10টার মতো বাজছিল। আমার বাবা আর আমার এই দু বোনও এসেছিলো জন্মাষ্টমীর পুজোর জন্যে। ওদেরকে আমি বলেছিলাম যে তোরা আসবি। তারপরে দেখো ওরা এসছে। ওরা আসার পর ওদেরকে জল টল দিলাম, তারপর ওদেরকে অপরে নিয়ে এলাম যে তোরা ড্রেসগুলো চেঞ্জ করলে। তো ড্রেস চেঞ্জ করার পর ওরা নিচে গেলো। তারপর ওরা জল খাবার খেয়ে নিল। আমি আর মা তো সেদিনকে উপোস ছিলাম, আমরা দুজন জন্মাষ্টমী উপোস করি। তো যাই হোক, তারপরে দেখো এখানে বুনু আসার পরে আমার তো একটা সবজি হয়ে গেছিলো। তারপর বুনু বললো দিয়ে আমি ঘুগনিটা বানিয়ে দিই, যা হতো সেদিনকে সবাই লুচি রুটি এইসবই খাবে, সেদিনকে কেউ ভাত খাবে না। আর দেখবে তুমি যখন কোনো কাজ করো না, তোমার সাথে সাথে যদি কেউ হেল্প করে দাও, তাও আবার যদি বাবার বাড়ির লোক আসে করে দেয়, তাহলে আরও ভালো লাগে। বুনু তো ঘুগনিটা করার পর এখানে বুনুকে বললাম তুই পনিরটা কেটে রেখে দে, ভেজে রেখে দিই, রাত্রেবেলায় পনিরটা রান্না হবে। তো বুনু সেটাই করছিল। ও একটু চাকুটা নিয়ে একটু ঢং করছিল আর কি, বলছিল ভিডিও করিস না, মানে ভিডিও করতেও ইচ্ছে করে আর এরকম করে বলে আর কি। যাই হোক, তারপরে দেখো বুনুর পনির কাটা হলো। তারপরে সবাই মিলে বসেছিলাম, অনেকক্ষণ গল্প সল্প করলাম। তারপরে ওই দুপুর 1টা-1:30টার দিকে বুনুকে বললাম চল তাহলে পরোটাগুলো করে নিয়ে। আগে আটাটা মেখে রেখে দিয়েছিলাম সবজি হবার আগে। তারপরে দেখো আমার এই ছোটো বোনুটা ভিডিও করে দিয়েছিলো। দেখলে দুটো বোনু ছিল, একটা বড় একটা ছোটো। তো দুটোই আমার কাকুর মেয়ে। তো দেখো বোনু ভিডিওটা করে দিয়েছিলো। আর অন্যদিন কী হয়, স্ট্যান্ডে রেখে ভিডিওটা করতে হয়, মানে এই দিক থেকে আবার কাছে নিয়ে যাও, দূরে করে অনেক ঝামেলা। কেউ যদি ভিডিওটা করে দেয় তাহলে ভালো হয়। যাই হোক, তারপরে দেখো তো রান্নাবান্না করার পর অনেকক্ষণ বসেছিলাম। তারপর 2-2-2:30টার দিকে করে ওদেরকে খেতে দিলাম। এই যে বাবাকে দিলাম আর দুই বোনুকে দিলাম। ওরা বলছিল যে জামাইবাবু আসুক একসাথে খাবে। তো আমার বরে তো দোকান থেকে আসতে একটু লেট হয়, আর পুজো আর্চার দিনে তো আর একটু বেশি লেট হয়। তো ওদেরকে বললাম তোরা খেয়ে নে, জামাইবাবু যখন আসবে তখন বসে থাকবি, তাহলে জামাইবাবুর খাওয়া হয়ে যাবে, জামাইবাবুর সাথে আর একটু করে খেয়ে নিবি। তো যাই হোক, তো ওরা তো খেলো। ওদেরকে বললাম তোরা খা, আমি একটু উপরে থেকে আসি। তারপরে এদিকে দেখছিলাম মা পুজোর সব জোগাড় করছিল। অন্য বছর মায়ের সাথে আমিও হেল্প করি, কিন্তু রান্নাবান্নার দিকে আমার ঝামেলা ছিল। তো ওই জন্য ভাবলাম, মা বললো যে আমি এদিকটা করছি, তুই ওই দিকটা করে নে। আসলে বাবা এসছে, বোনুরা এসছে, তারপরে মাসিমণি, ওরা সবারই আসার কথা ছিল। সেই হিসেবে আমি সবার রান্নাবান্না করেছিলাম, কিন্তু মাসিমণি আর কোনো কারণবশত হয়তো আসতে পারিনি। তো ওই জন্য রান্নার দিকটা একটু ঝামেলা ছিল। আর এদিকে দেখো মায়ের তো সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা না পুজোর কাজ খুব সুন্দরভাবে করে, আমিও করি, কিন্তু আমি এত সুন্দরভাবে মায়ের মতো করে নিখুঁতভাবে পারি না। তারপরে দেখো এখন হয়ে গেছে বিকেল ওই 5:30-6টার মতো। তো বোনেরা তো ঘুমোচ্ছিল, ওরা উঠে এলো। উঠে এসে দেখছি আমি রান্না শুরু করে দিয়েছি। আমি যে একটা মিক্স সবজি করছিলাম পনিরের, তো ওটাই আর কি বানাচ্ছিলাম। তো বোনু বললো দে আমি করি। বলি না না, তুই দুপুরের সময় করেছিস, আর করতে হবে না। বোনু বললো তাহলে আমি ঘুম থেকে উঠে এলাম, এখন কি করবো? আমি বলছি যা তুই বসে বসে কিছু একটা খাওয়া। বলছি না না, আমি একটু করে। বলছি ঠিক আছে তাহলে আমি ধরছি, তুই কর। তো তারপরে দেখো দুই বোন মিলে সন্ধ্যা মানে রাতের রান্নাটাও কমপ্লিট করে নিলাম। তারপরে এদিকে দেখো বর নিয়ে এসেছিলো দুপুরের সময় ইন্ডাকশানটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভগবানের ভোগের জন্য একটা আলাদা আর কি নিখুঁতভাবে একটা কিছু একটা আনবো আর কি ভোগ বানানোর জন্য। উপরে রান্নাঘরটা আমাদের ধরে এরকমই পড়ে থাকে, ওখানে আঁশ রসুন কিছু হয় না। নিচের রান্নাঘরেও আমাদের হলে আলাদা করে হয়, গ্যাসে হয় না, ওটাতে আমরা ঠাকুরের ভোগ বানাই। কিন্তু তাও আমার ইচ্ছে হলো একটা ভগবানের জন্য আলাদা একটা নিখুঁত করে কিছু আনা হোক। যাই হোক, তারপর ওটা তো উপরে রাখলাম। তারপরে দেখো এখানে বুনু এখন ফল কাটতে বসে গেছে। ঘুম থেকে উঠে স্নান মানে ড্রেসটের সব কিছু চেঞ্জ করে ও বসেছে এখানে ফল কাটতে। মা বলছিল যে আমি কেটে নেবো, তো মা বুনু বলছে যে আমি কেটে দিই না, আমি পারি কাটতে। আসলে আমি বললাম তুই শিখ কিছুদিনের মধ্যে তোর বিয়ে হবে, যখন শ্বশুর বাড়িতে যাবি তখন করবি। দিদি বুনু এদের কাছ থেকে তো কাজ শিখতে হয়। বলছে হ্যাঁ হ্যাঁ, আমাকে তুই শিখিয়ে দে। আমি ঠিক আছে তাহলে কর। তারপরে দেখো ওই 5:30টার দিকে আমাদের পুরোহিত কাকু চলে এসেছিলো। কাকু এখানে তালের লুচি বানিয়ে নিল, প্রথমে তালের বড়া বানিয়ে নিয়েছে। তো সেগুলো হয়ে গেছে। তো যেগুলো কাকু আর কি ভগবানের ভোগের জন্য দেবে সেগুলো আর কি রেখে দিল সব আর কি বানিয়ে। তারপরে বাকি যেগুলো ছিল ওগুলো সব আমি বানিয়ে নিলাম। তো অন্যান্য দিনগুলো আমি বানিয়ে দিই ভগবানকে, তো আজকে পুরোহিত কাকুই বানিয়ে দিল, মানে জন্মাষ্টমীর দিন এইগুলো পুরোহিত কাকুই সব বানিয়ে দেয়। তারপরে তো কাকু বানিয়ে চলে গেল উপরে পূজা করার জন্য। আর এদিকে দেখো বাকি যেগুলো ছিল সব আমি সেগুলো একে একে করে নিচ্ছি। আর দেখলে ইন্ডাকশানটা এনে উপরে রাখা হলো, কিন্তু উপরের বোর্ডটা ঠিক ছিল না, মানে আগের বোর্ড পুরানো, তাই ওই বোর্ডে ইন্ডাকশান আর কি দেওয়া যাবে না। তাই নিচে একটা টেবিলের মধ্যে এখানে আর কি করা হলো। তো কী আর করা যাবে, বোর্ডটা চেঞ্জ করে উপরে রাখা হবে। আমার আসলে উপরে রাখার একটাই হচ্ছে যে তোমার কি বলতো, যখন তখন আর কি বানিয়ে দিতে পারবে। এদিকে ধরো দুপুরে রান্নাবান্না হয়, যখন তখন ঠাকুরের কিছু বানানো যায় না। আর সকাল থেকে রান্নার চাপ থাকে, আবার মোছামুছি করো, এসবের ব্যাপার। যদিও আমাদের নিরামিষ, তাও মনে হয় যে কেমন একটা লাগে, তাই না? ভগবান যতই আমরা নিজের মনে করি, তিনি তো সেই দিনের শেষে ঈশ্বরই, তাই না? তো সবসময় দিতে একটা কেমন লাগে, তাই ভাবলাম যে আলাদা করে। তো ওই বোর্ডটা ঠিকঠাক করা
হলে আমি ভোগ বানিয়ে ভগবানকে দিতে পারবো। তারপরে দেখো এখানে আমি উপরে এলাম, ওর নিচে তো সব কিছু কমপ্লিট। তারপর উপরে চলে এলাম, উপরে সেখানে দেখছি কাকু এখন আটন সাজাচ্ছে। যেহেতু আমার মায়ের আগে থেকে লক্ষ্মীনারায়ণ ছিল আর আমি রাধা মাধবটা এনেছিলাম আমার বাবার বাড়ি থেকে। তো আমার শ্বশুরবাড়িতে আগে জন্মাষ্টমী তো পুজো হতো না, তো আমার বাবার বাড়ি থেকে আমি যখন আর কি রাধা মাধব কিনেছি তখন থেকেই জন্মাষ্টমীর পুজোটা হয়। সেই জন্য আমার জন্মাষ্টমীর দিনটা এত ভালো লাগে, মানে কি বলবো। শুধু আমার কাছে নয়, প্রতিটা মানুষের কাছে জন্মাষ্টমীটা অনেক স্পেশাল হওয়া উচিত, কারণ সেদিন আমাদেরকে স্বয়ং ভগবানের আবির্ভাব দিতে, ভগবানের তো আর জন্ম বা মৃত্যু সব বলে কিছু হয় না, তাদের আবির্ভাব দিতে হয়। তো ভগবান যিনি আমাদেরকে স্বয়ং নিজে সব কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে এই গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, তো সেই দিনকে তাহলে তার জন্মদিন, তাহলে বুঝো কতটা আনন্দের। তো যাই হোক, তারপরে দেখো এখানে ভগবানকে এখন অভিষেক করানো হচ্ছে। এরকমই মা পরিষ্কার করে দেয়, আমরা মাঝে মাঝে স্নান করাই, কিন্তু তবু জন্মাষ্টমীর দিনটা আমরা ভাবি পুরোহিতকে দিয়েই স্নান করানো, অভিষেক করানো হোক। তো তারপর দেখো কাকু তো স্নান করে দিল, তারপরে মা ভালো করে নিজের আঁচল দিয়ে ভগবানকে মুছিয়ে দিল, রাধা মাধবকে লক্ষ্মীনারায়ণকে। তারপরে মা দেখো সাজিয়ে মালা পরিয়ে দিল। সাজানো গোছানোর পরে মালা পরানোর পরে এখন দেখো আটনে দেওয়া হবে, তারপরে পুজো শুরু হবে। সারা বছরই আমার শ্বশুরবাড়িতে কোনো না কোনো পুজো হয়, তোমরা অনেক ভিডিওতে দেখেছো, কিন্তু জন্মাষ্টমীর দিনটা যেন আমার একটা মানে আলাদাই আনন্দ লাগে। কারণ ওই যে বললাম আমার শ্বশুরবাড়িতে আগে সব পুজো হতো, কিন্তু জন্মাষ্টমীর সময় পুজোটা হতো না। আমি আসার পর থেকে হয়, ওই জন্য আমার আনন্দটা আরও দ্বিগুণ। তো তারপর দেখো এখানে পুজো প্রায় মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার হবে আরতি। আগের বছর জন্মাষ্টমীর পুরো জোগাড় যন্ত্র সব কিছু আমিই করেছিলাম, তো এই বছর রান্নার দিকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য পুজোর সব কিছু জোগাড় মাই করেছিল। যাই হোক, ভগবানের পুজোটা জোগাড়টা যেই করুক সুষ্ঠুভাবে বেশ ভালোভাবে হলেই বেশ আনন্দের, তাই না? পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল, এবার তো শান্তির জল দেবার পালা। আসলে আমার মাসি শাশুড়ি মানে খুব ভালো মানুষ, তো মাসি শাশুড়ি ননদের খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু ওরা যেন আসতে পেলো না। আমার মনটা খারাপ লাগলো, অনেকবার ফোন করলাম, ওই যে তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম কোনো কারণবশত আসতে পারেনি, কিন্তু ওরা আগের দিন পর্যন্ত বলেছিল আসবে। তারপর আমার মামি শাশুড়িও বলেছিল আসবে, ও কোনো কারণবশত আসতে পারেনি। মানে কেউ যদি বলে আসবো আর আসতে পারে না, মনটা কেমন খারাপ হয়ে যায়, তাই না? তো আমার বাবার বাড়ির মায়েরও আসার কথা ছিল, কিন্তু ঠাকুমার শরীরটা খারাপের জন্য মা আসতে পারেনি। যাই হোক, তারপরে দেখো পুজো তো কমপ্লিট, চারজন নেওয়া সবাই মানে শান্তির জল নেওয়া কমপ্লিট। তারপরে আমি সব প্রসাদ নিয়ে চলে এসেছি নিচে। এখন এই প্রসাদগুলো প্লেটে প্লেটে করে আর কি সাজানো হবে। পাড়ায় যাদের যাদের আর কি কাছাকাছি বাড়ি তাদেরকে দেওয়া হয়, মানে প্রত্যেকটা যখনই কোনো পুজো হয় তখনই সেইভাবেই প্রসাদ দেওয়া হয়। পাড়ার যারা আরও অনেকেই পূজা করে ওরাও কিন্তু দিয়ে যায়। তো দেখো এখানে বুনুকে বললাম যে তুই সিন্নিটা করে নে, আর এদিকে আমি পাতার মধ্যে ফল মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। তা করতে করতে বড় মা বললো দাও আমি ফল মিষ্টিগুলো সাজিয়ে দিই, আর তুমি ভালো করে প্লেটগুলো থালায় থালায় করে তুলে দাও, কাকিমা গিয়ে দিয়ে আসবে। আর যারা বাড়িতে নিতে আসবে তাদেরকে হাতে হাতে দেওয়া হোক, কারণ অনেক ভিড় হয়ে গেছিলো আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। সবাইকে প্লেটে প্লেটে কীভাবে দেবো, মানে যাদেরকে প্লেটে দিলাম তাদেরকে বাড়ি দিয়ে দিলাম, আর যাদেরকে এখানে দিলাম তাদেরকে হাতে হাতেই দিয়ে দিলাম। কারণ আমাদের প্রত্যেকটা পুজো একটু রাতের মধ্যেই হয়, মানে রাত করে হয়ে যায়, কাকুরা আসতে একটু লেট হয়। তো যাই হোক, তারপরে দেখো আমি আর বড় মা বাইরে যারা ছিল তাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম বাচ্চাগুলোকে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। ভগবান সবার খুব মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর প্রত্যেকটা জন্মাষ্টমীর দিন যেন আমি আরও ভালোভাবে আনন্দ করে কাটাতে পারি। প্রত্যেকটা মানুষকেই বলবো জন্মাষ্টমীর দিনটা অনেক ভালোভাবে আনন্দ করে প্রত্যেকটা দিন কাটাও, ভগবানের বাড়িতে পুজো করো, নিজের হাতে ভোগ বানিয়ে দাও। চলো টাটা।